সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে সালামের গুরুত্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, একে অপরকে সালাম আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মানুষের অন্তর থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ দূর হয়। জান্নাত যাওয়ার যতগুলো পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার অন্যতম পদ্ধতি হলো একে অপরকে সালাম প্রদান করা। সম্মানিত উপস্থিতি, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহি, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় মানুষ হচ্ছে সেই ব্যক্তি মান বাদাআ বিস সালামি, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম প্রদান করে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, দামি মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম মানুষকে সালাম প্রদান করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামা বাইনাকুম কাই তা'লাউ, তোমরা পরস্পর সালামের প্রচার প্রসার ঘটাও, তাহলে তোমরা দুনিয়াতে সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারবে। সালামের মাধ্যমে মানুষ দুনিয়াতে সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারেন। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামা তাসলিমু, তোমরা একে অপরকে সালাম প্রদান করো, তোমরা একে অপরকে সালাম দাও, তাহলে তোমরা পৃথিবীতে নিরাপদে থাকতে পারবে, তাহলে তোমরা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবে। আমরা যদি পরস্পরের মধ্যে সালামের বিস্তার ঘটাতে পারি, সালাম দিতে পারি, তাহলে পৃথিবীতে শান্তিতে ও নিরাপদে অবস্থান করা যাবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, আফসুস সালামা, তোমরা পরস্পর সালাম প্রদান করো, ওয়া আতঈমুত তাআমা, তোমরা অভাবী দুস্থ ব্যক্তিদেরকে খাবার দাও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, এবং
মানুষ যখন রাত্রে ঘুমায় তখন তোমরা সালাত আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে তোমরা জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবে। তাদখুলুল জান্নাতা বিসালামিন, নিরাপদে কোনো ঝামেলা ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সালামের প্রচার প্রসার করা। তিনটি কাজ করলে জান্নাত হবে। এক, সালামের প্রচার প্রসার করতে হবে। দুই, অভাবী দুস্থদেরকে খাবার দিতে হবে। তিন, সারা রাত ঘুমিয়ে মুসলমান কাটাতে পারে না। মুসলমান সারা রাত্রি পশুর মতো হয়ে ঘুমাতে পারে না। মুসলমান রাতের কিছু অংশ ঘুমাবে, কিছু অংশ আল্লাহকে খুশি করার জন্য আরামের ঘুম ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে। মানুষ যখন ঘুমায় তখন তোমরা নামাজে দাঁড়াও, তাহলে তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা, পৃথিবীর মানুষ তোমরা সেই পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা তুমিনু হাত্তা তুমিনু, যে পর্যন্ত তোমরা ঈমান আনয়ন না করবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা সেই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। এই কথাটি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের লক্ষ্য করে বলছেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব সঙ্গে সাথী, আমি কি তোমাদেরকে এমন একটি কর্মের কথা বলে দিব, এমন একটি আমলের কথা বলে দিব যে আমলটি করলে তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারবে, পরস্পর পরস্পরের কাছে কাছাকাছি হতে পারবে, অন্তরের অন্তরঙ্গ হতে পারবে। তা হলো আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর সালামের প্রচার প্রসার ঘটাও। হাদিস থেকে কি বোঝা গেল? জান্নাত পেতে হলে ঈমানের প্রয়োজন। ঈমানদার হতে হলে একে অপরকে ভালোবাসা প্রয়োজন। আর একে অপরের ভালোবাসা তৈরি করার অন্যতম মাধ্যম হচ্ছে সালাম প্রদান করা। সালাম প্রদান করতে পারলে একে অপরের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি দূর হয়ে ভালোবাসা তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? ধর্ম ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি? আল্লাহর নবী বললেন, তুতঈমুত তাআম, অভাবী দুস্থদেরকে খাবার খাওয়া। দুই,
ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম প্রদান করা। ইসলামের মধ্যে সবচাইতে দামি সবচাইতে মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে দুইটি। এক, অভাবীকে খাবার খাওয়ানো। দুই, পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম প্রদান করা। সম্মানিত উপস্থিতি, অনেকেই ঝিমাচ্ছেন, অনেকেই ঘুমাচ্ছেন। এক সপ্তাহ পরে আধা ঘন্টা খুতবাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না কেন? এখানে তো এসেছেন কিছু শুনে আমল করবেন। এখানে এসেও যদি আপনি নিজেকে ঘুম পাড়িয়ে সময়টা নষ্ট করতে চান, তাহলে জীবন পরিবর্তন কি দিয়ে হবে? প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনি মানুষ, আপনি মানুষের পরিচয় দেন। আপনি মানুষ, মানুষের পরিচয় দেন। পশু কখনো মানুষ হতে পারে না, মানুষই আদর্শবান মানুষ হতে পারে। আল্লাহ নবী বলছেন, উলাইকা কাল আনআম, তারা পশুর মতো, কিন্তু পশু কখনো মানুষ হতে পারে না, মানুষই আদর্শ মানুষ হতে পারে। এক সপ্তাহ পর মসজিদে এসেছেন, খুতবা শুনবেন, প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করবেন। আমি তো আপনাদের আগেই বলেছি, অন্যান্য 5টা মৌলবীর মতন আপনি আমাকে মনে করলে ভুল করবেন, কারণ এখানে গান গল্প বলা হয় না, প্রত্যেকটা হাদিসের অনুবাদ করে আপনাকে বোঝানো হচ্ছে। আপনাকে পরিবর্তন করার জন্য, আপনি কেন নিজেকে পরিবর্তন করার জন্য খুতবায় মনোযোগী হচ্ছেন না? প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম প্রদান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, সে পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত পরিচিত ব্যক্তিদেরকে শুধু সালাম না দেওয়া হবে। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মানুষ অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে না, শুধু পরিচিত ব্যক্তিদেরকে সালাম প্রদান করবে। হয়তোবা সময়টা আমাদের কাছে চলে এসেছে। আরে অনেক মৌলবীকে সালাম প্রদান করতে চাই না। কেন প্রদান করতে চাই না? ও একটি সংগঠন করে, এ একটি সংগঠন করে, ও আরেকটি দল করে, এ আরেকটি দল করে। অনেক মৌলবীকে সালাম দিতে চাই না। আবার রাস্তায় চললে টুপি মাপে, এটা কোন দলের হুজুর, এটা আহলে হাদিস নাকি চরমনাই নাকি আটরসি, বিভিন্ন ভাবে টুপি দেখে, পাঞ্জাবি দেখে, সব কিছু বর্তমান সময়ে আমরা ভাগ করে ফেলেছি। আর আল্লাহ রাসূল এটাই বলছেন, সে পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যেই পর্যন্ত পরিচিতদেরকে বেছে বেছে সালাম না দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মোবাইল ধরেই মুসলমানের সন্তান হ্যালো বলতে পারে না। মুসলমানের সন্তান মোবাইল ধরেই প্রথমে সালাম প্রদান করবে, সালাম দিতে হবে। মোবাইলে রিংটোন বেজে উঠেছেন, আসসালামু আলাইকুম। অপর পক্ষে যদি মুসলমান থাকে তবুও সালাম দিয়ে ফোন ধরতে হবে। অপর পক্ষে যদি ইহুদি থাকেন, অমুসলিম থাকে, হিন্দু থাকেন, তবুও সর্বপ্রথম আপনাকে সালাম দিয়ে মোবাইল রিসিভ করতে হবে। সালাম দেওয়ার পর পরিচয় বুঝতে পারলেন এনি হিন্দু, এনি অমুসলমান, তখন বলেন ভাই কিছু বলছিলেন নাকি? কিন্তু মুসলমানের সন্তান যখনই কথা শুরু করবে তখন সালাম দিয়ে শুরু করবে। আমাদের অধিকাংশ ভাই যতই নামাজি হোক না কেন, যতই নিজেকে মুসলমান দাবি করুক না কেন, মোবাইল ধরলে হ্যালো কে বলছো, হ্যালো কে বলছো তুমি, হ্যালো কেন বললাম, হ্যালো কেন বলা হবে? আল্লাহর নবী বলছেন, পরিচিত অপরিচিত সকলকেই সালাম দেওয়া হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি কাজ।
সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা সালামের গুরুত্ব ফজিলত বর্ণনা করছিলাম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাতি, সঙ্গী সাথী তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। রাস্তায় আড্ডা মেরো না, রাস্তায় বসে বসে গাল গল্প করিও না। সঙ্গী সাথী রাস্তার উপরে বসা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো, বাঁচিয়ে রাখো। সাহাবা ইকরাম বললেন, মালানা মিন মাজলিসিনা বুদ্দু নাতাহাদ্দাসু ফিহা, আমাদের তো রাস্তায় বসা ব্যতীত কোনো উপায় নেই, কারণ আমরা রাস্তায় বসে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় কথাবার্তা আলাপ আলোচনা করি, বিভিন্ন কথাবার্তা সমাধান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আবাইতুম ইল্লাল মাজলিসা, তোমরা যদি একান্তভাবে রাস্তায় বসাকে বাধ্য করে নাও, তোমাদেরকে যদি বাধ্যভাবে রাস্তায় বসতেই হয়, একান্তভাবে যদি রাস্তায় বসতে হয়, ফাআতুত তরিকা হাক্কাহু, তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। রাস্তায় বসিও না, রাস্তায় যদি বসতে হয় তাহলে রাস্তার হক আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া মা হাক্কুত তরিক, রাস্তার হক কি? রাস্তার হক বলতে কি বুঝাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গদ্দুল বাসারি, চক্ষু নিয়ন্ত্রণ করা, আকাফুল আদা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, 3 অরদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, 4 ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া, ওয়ান নাহি আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করা। হাদিস থেকে কি বুঝতে পারলেন? এক, রাস্তায় বসা যাবে না। রাস্তায় যদি কোনো প্রয়োজনে দাঁড়াতে হয় 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, তাহলে 5টি কাজ করতে হবে। 1, চক্ষু নিম্নগামী করতে হবে। রাস্তায় যুবক দাঁড়িয়ে থাকে, কার মেয়ে যায় দেখার জন্য, স্কুল কখন ছুটি হবে, সময় ধরে যুবক তুমি রাস্তায় বসে থাকো। তুমি কি ভুলে গেছো তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুসলমানের পরিচয় রয়েছে? তোমার রক্তে, তোমার সমস্ত রক্ত হচ্ছে মুসলমানের রক্ত, তোমার পরিচয় হবে মুসলমান। তুমি কেন রাস্তায় ভিড় জমালে অন্যের মেয়েকে দেখার জন্য? রাস্তায় যদি দাঁড়াতে হয় চক্ষু নিম্নগামী করতে হবে। 2, রাস্তায় যদি থাকতে হয় তাহলে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। একজন মানুষ হেঁটে যাচ্ছেন, তাকে উপহাস করা যাবে না। রাস্তায় যদি দাঁড়িয়ে থাকতে হয়, মানুষ যাচ্ছে, ওই জায়গায় কলার চোঁচা ফেলা যাবে না। আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খাচ্ছেন আর ওই জায়গায় কলা ফেলে দিলেন, একজন মানুষ ওই রাস্তা দিয়ে গেলে তার কষ্ট হবেই হবে। হয়তো বা ওই কলার চোঁচার উপরে পা দিয়ে সে পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে। এজন্য মানুষকে রাস্তায় কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, কেউ সালাম দিলে জবাব দিতে হবে। 4 নাম্বার, কেউ যদি রাস্তায় অন্যায় কাজ করে তাকে ভালো কাজের আদেশ দিতে হবে, আর যদি খারাপ কাজ করতে থাকে তাকে নিষেধ করতে হবে। 5টি গুণ অর্জন করে রাস্তায় বসা যেতে পারে, নচেত রাস্তা থেকে মানুষকে বিরত থাকাটাই উত্তম। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি সালামের পদ্ধতি। কে কাকে সালাম দিবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আরোহণকারী ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে। যানবাহনে যাওয়া ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল মাশি আলাল কাইদি, হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দিবে। অল কলিলু আলাল কাসির, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিদেরকে সালাম প্রদান করবে। যে ব্যক্তি যানবাহনে যাচ্ছে ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সালাম দিবে। 2, যে হেঁটে যাচ্ছে সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। 3, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। একটি কথা মনে রাখেন, বলে রাখি, মানুষ যদি বেশি হয়, জনগণ যদি বেশি হয়, জনগণের মধ্য থেকে একজন সালাম দিলেই হবে। যদি উভয় পক্ষের মানুষ যদি বেশি হয়, এক পক্ষ থেকে একজন সালাম দিলে হবে, আবার ওই পক্ষ থেকে একজন উত্তর দিলে জবাব হয়ে যাবে। তাই তো বুঝি না আমাদের বক্তারা আমাদের মাহফিলে উঠেই সালাম প্রদান করে, আওয়াজ শুনতে না পেলে বলে আবার বলেন, আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। কেন এগুলো, এগুলো কেন করতে হবে? আপনি একজন ব্যক্তি সালাম দিলেন, হাজার মানুষের মধ্য থেকে একজন ব্যক্তি সালাম দিলে উত্তর হয়ে গেল, আপনি আবার কেন এই জায়গায় নতুন কাজ তৈরি করলেন? কি বুঝাচ্ছেন আপনি মানুষকে? কি জানাতে চাচ্ছেন আপনি মানুষকে? ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি আপনি পাগল হয়ে গেছেন? ওই সমস্ত বক্তাদেরকে আমরা এনে টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, ভালো মন্দ খাওয়াচ্ছি, আজও পর্যন্ত ধর্ম কি এটাই বুঝলাম না। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাল্লিমু সগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। যারা ছোট মানুষ তারা বড়দেরকে সালাম দিবে, এটাই নিয়ম। আবার পরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন, কিছু বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাসাল্লামা আলাইহিন, আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিলেন। এক হাদিসে বললেন ছোটরা বড়দেরকে সালাম দিবেন। আবার এ হাদিসে বলছে আল্লাহর নবী নিজেই বালকদেরকে সালাম দিলেন। বোঝা গেল বড়রা সর্বপ্রথম ছোটদেরকে সালাম দেওয়ার অভ্যাস দেওয়া তৈরি করবে। প্রথম ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, বলবে বাবা আজ থেকে দেখা হলে তুমি তোমার বড়দের, তোমার শিক্ষকদের, তোমার যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সালাম প্রদান করবে। আগে ছোটদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী কেন ছোটদেরকে সালাম দিলেন? যাতে করে ছোটরা এর পরবর্তীতে শিক্ষা গ্রহণ করতে পারে যে বড়দেরকে সালাম দিতে হয়। ছোটরাকে সালাম দিয়ে অভ্যাস করতে হবে। 2 নাম্বার, তারপরে ছোটরাও বড়দেরকে সালাম দিবে, স্নেহ করতে হবে, তারপরে তো ভালোবাসা পাওয়া যাবে। আগে ছোটদের স্নেহ করতে হবে, বাচ্চাদের আগে বুকে টেনে আদর করতে হবে। এজন্য তো বলি ছোট বাচ্চা মসজিদে আসতে ধমক দিয়েন না। কিছু কিছু মুসল্লি নিজেকে কত বড় মুসল্লি ভাবে। ছোট বাচ্চারা এসে মসজিদে একটু যদি হাসাহাসি করে, একটু দুষ্টুমি করে, তো সালাম ফিরাতে পারলেই হয়। কিভাবে ধমক দিবে একটা? ইমাম সাহেবের সালাম ডান বানো হয়নি, অনু ধমক, মানে ধমক দেওয়া নিয়ে ব্যস্ত। দুয়া কালাম পড়েছে কিনা আল্লাহ ভালো জানো। ওই বৈঠক বসে খালি চিন্তা করছে কখন হুজুর সালাম ফিরাবে। আহারে, ছোট বাচ্চাদেরকে ভাবে ধমক দিবে না, তাদেরকে ভালোবেসে মসজিদে নিয়ে আসবেন, তাদের বুঝাবেন, তারা ভবিষ্যৎ হবে। আল্লাহ নবীর জামানায় ছোট বাচ্চারা মসজিদে গিয়েছে। আল্লাহ নবীর জামানায় ছোট বাচ্চারা মসজিদে গিয়ে সালাত আদায়। কই আল্লাহ নবী তার সাহাবী তো কোনোদিন ধমক দেননি। আপনি কেন ধমক দিচ্ছেন? এটা আবার কি অভ্যাস আপনার? সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিন্না, কিছু মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, ফাসাল্লামা আলাইহিন্না, অতঃপর তিনি তাদেরকে সালাম দিলেন। সম্মানিত উপস্থিতি, পুরুষ জাতি নারীদের সালাম দিতে পারে, নারীরাও পুরুষদেরকে সালাম দিতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে। যদি সালামটা দেওয়ার মাধ্যমে ফিতনা তৈরি হয়, জিনা ব্যভিচার তৈরি হয়, তাহলে ওই জায়গা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সালাম মেয়েদেরকে পুরুষ দিতে পারে, পুরুষেরা মেয়েদের ছেলেদের সালাম দিতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে। বন্ধু, তবে স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মার মধ্যে সালামের বিস্তার ঘটাবেন যত পারেন। স্ত্রীকে সালাম দেন, ভালোবাসা বেড়ে যাবে। মা বাবাকে সালাম দেন, ভালোবাসা বেড়ে যাবে। আপনার মা বাবার সাথে হাতে মুসাফা করবেন, মা হাতে মুসাফা কোনদিন করেছেন তো মনে হয় না, মনে হয়। স্ত্রীর সাথে মুসাফা করবেন, আপনার নিজের মায়ের সাথে মুসাফা করবেন। যাদের সাথে বিবাহ হারাম, যাদের সাথে আপনার বিবাহ হারাম, তার সাথে আপনি মুসাফা করতে পারেন। যে সমস্ত নারীর সাথে পুরুষের বিবাহ হারাম, তার সাথে পুরুষ মুসাফা করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নবী মেয়েদেরকে সালাম প্রদান করেছেন। এবার আপনি আসেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আর রাজুলু মিন্না আলকা আখাহু আও সাদিকাহু, আমাদের কেউ যখন তার ভাই বা বন্ধুর সাথে সাক্ষাৎ করে, আয়ান হানিয়ালাহু, সে কি তার কাছে মাথা নত করবে? আমাদের কেউ যখন তার ভাইয়ের সাথে অথবা বন্ধুর সাথে সাক্ষাৎ করে, তখন কি মাথা নত করবে? আল্লাহ নবী বললেন, না, মাথা নত করা যাবে না। আবার লোকটি প্রশ্ন করলেন, আফায়াল তাজিমুহু, তাহলে কি আলিঙ্গন করবে, গায়ে গা লাগাবে? অয়ুকব্বিলুহু, অথবা কি চুম্বন করবে? আল্লাহ নবী বললেন, না, গায়ে গা লাগানো যাবে না, চুম্বন করা যাবে না। আবার লোকটি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আফায়াখুযু বিয়াদিহি ওয়া ইউসাফিহু, তাহলে কি সে তার হাত ধরে তার সাথে মুসাফা করবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, সে তার হাত ধরে তার সাথে মুসাফা করবে, অর্থাৎ সালাম প্রদান আদান প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে কি বোঝা গেল? বর্তমান সময়ের নোংরা নীতি, জামাই তার শ্বশুর শাশুড়ির পায়ে মাথা নত করে পায়ে হাত দিয়ে সালাম নিচ্ছে। কেন? ভারতীয় সিরিয়াল দেখে এটা মুখস্থ করেছে। ও তো কোনোদিন মুসলমান এটা বুঝে না, ও টিভি সিনেমা দেখে এটা মুখস্থ করেছে যে নতুন বিবাহ হলে শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম দিতে হয়। এটা মুসলমান করছে। আহারে, ও তো জানে যে এটা করতে, এটা শিখেছে, অত শিখা প্রয়োজন মনে করেনি। কোন মানুষের পায়ে হাত দিয়ে মাথা নত করে সালাম দেওয়া যাবে না। কোন মানুষের পায়ে হাত দিয়ে সালাম দিয়ে দোয়া নেওয়া যাবে না। এটা একটি জঘন্য নিকৃষ্টতম কাজ। 2 নাম্বার, কারো সাথে কারো শরীরে শরীর লাগিয়ে চুম্বন করে সালাম মুসাফা করতে হবে না। দেখতে পাওয়া যায় সালাম দিলে অনেক মানুষ হাতে চুমু খাচ্ছে, গালে চুমু খাচ্ছে, হাত নিয়ে কপালে লাগাচ্ছে, আবার কত আলিঙ্গন সালামটা দিয়ে আবার বুকে লাগাচ্ছে। ও ভাই, কোনোদিন চিন্তা করে দেখলেন না মুসাফা করার পরে মুসলমান বুকে হাত লাগাতে পারে কিনা? আল্লাহ নবী কখনো বুকে হাত লাগিয়েছে কিনা? আল্লাহ নবী কখনো ও তার সাহাবায়ে কেরাম সালাম প্রদান করার পরে, মুসাফা করার পরে কখনো বুকে হাত লাগিয়েছে কিনা? এটা আপনি কখনো চিন্তা করলেন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম,
তোমাদের আমল নষ্ট করিও না। যারা সালাম দিয়ে বুকে হাত লাগায় এদের জীবনের ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে। কত বড় কাজ! ছোটখাটো মনে করেন? ছোটখাটো মনে হয়? হ্যাঁ, 5 লাখ টাকা দিয়ে R15 কিনে এসছেন বাড়িতে, বাইক R15 6 লাখ টাকা দাম। ভোল্টেজ না থাকলে চলে? চলে? চলবে? ভোল্টেজ বুঝেন? এই যে পাম্প দেয়, এর দাম কত টাকা? 10, 20, 25 টাকা, 50 টাকা। 5 লাখ টাকার গাড়ি চলবে না যদি ভোল্টেজ না থাকে। কথা মাথায় রাখেন, যেই কাজ করেন না কেন প্রত্যেকটা কাজ একবারে মিলে যেতে হবে। মুসলমান, আজ থেকে সালাম দেওয়ার পরে কখনো বুকে হাত লাগাবেন না, কখনো সালাম দিয়ে বুকে হাত দিয়ে মোহাব্বত দেখাবেন না। এটা দেখালে আমল নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যখন পরস্পরের সাথে যখন সালাম মুসাফা করতেন, তাসাফাহু, তখন তারা এক হাত আর এক হাতের সাথে লাগিয়ে মুসাফা করতেন। ওয়াইদা কদিমু মিন সাফারিন, যখন কেউ সফর থেকে আসতো তখন তাআনাকু, তখন কাঁধে কাঁধ মিলাতো, কোলাকুলি করতো। ঈদের মাঠে কোলাকুলি করা বেদাত। মানুষ যদি সফর থেকে আসে তাহলেই একজন অপরজনের সাথে কোলাকুলি করতে পারে। তাও কোলাকুলি বুকে বুক লয়। বাংলাদেশে সবই কেন সমস্যা, বুকে বুক কেন? কাঁধের সাথে কাঁধ নিয়ে একবার ধরে রাখবেন, এটা সুন্নাহ। 3 বার 3 দিকে করা, এটা বেদাত। আল্লাহ নবীর সাহাবারা যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতেন, মুসাফা করতেন, মুসাফা হয়ে যান। আবার যখন সফর থেকে আসতেন তখন কাঁধে কাঁধ লাগিয়ে, কাঁধে কাঁধ, বুকে বুক লাগে, কাঁধে কাঁধ লাগিয়ে মুআনাকা করতেন। যেটা আমরা ঈদের মাঠে দেখি, ইমাম সাহেব যেমনই সালাম ফিরিয়ে দিল সবাই কেমন যেন কোলাকুলি করে। কেন? কোথায় পেলেন? একটা হাতে দেখাতে পারবেন এভাবে? ধর্ম চলছে মানুষের মন গড়া দিয়ে। কোলাকুলি মুআনাকা, কাঁধে কাঁধ মিলাবে। যদি কোনো মানুষ সফর থেকে আসে, কোনো আগন্ত ব্যক্তি যদি কোনো জায়গা থেকে মুসাফির আসে, তাহলে এই কাঁধে কাঁধ মিলাতে হবে, মুআনাকা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর নিয়ম দিয়েছেন দেখেন। আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ানি, যদি মুসলমান, 2 জন মুসলমান যদি পরস্পর সাক্ষাৎ করে হাতের সাথে হাত লাগিয়ে যদি মুসাফা করতে পারে, পরস্পর যদি হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করতে পারে, তাহলে ওই ব্যক্তি 2 জন একে অপর থেকে পৃথক হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবে। মুসাফা করতে হবে। মুসাফা করলে কি হবে? জীবনের সমস্ত পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হয়েছে, কেউ কারো সাথে কথা বলে না, গায়ে গায়ে লাগিয়ে যায়, কথা বলে না। ভাইয়ের বাড়িতে বিশাল অনুষ্ঠান তৈরি হয়েছে, পাড়া প্রতিবেশী বিভিন্ন মানুষ এসে খেয়ে যায়, ভাইকে মুখের কথাও বলেনি। বন্ধু, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হতে পারে বা হয়ে গেছে, পাড়া প্রতিবেশীকে নিয়ে খেলেন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে খেলেন, তবুও ভাইয়ের মুখে 1 লোকমা খাবার দিতে পারলেন না। আল্লাহর নবী বলছে, দিন যত যাবে, সময় যত যাবে, দিন যত যাবে, সময় যত যাবে, মানুষ ততটাই আত্মীয়কে ভুলে গিয়ে অন্যদেরকে আপন করে নেবে। সময়টি কি এসেছে? আছে তো, এ সময় হয়ে গেছে। আত্মীয়ের কোনো খোঁজ নাই, মা বাবার কোনো খোঁজ নাই। বন্ধু বান্ধব আসলে পাটা ফেলবে তা জুতা ঠিক করে দিই। বন্ধু এসেছে, হয়তো বা কোনো কষ্ট, ভালো মন্দ খাওয়ার পরে বলছে, দোস্ত কেমন যেন খাওয়াইলাম, মনে কিছু করিও না। মানে বন্ধু যে
সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অথচ মা বাপ ভাইকে কখনো ডাকতে পারেনি। আল্লাহ নবী বলছেন এভাবে তাদের চলাফেরা হতে হতে তাদের মধ্যে যে সর্বপ্রথম সালাম দিবে সে হচ্ছে সবচেয়ে উত্তম। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, কেউ কারোর সাথে কথা বলে না, যে সর্বপ্রথম সালাম দিতে পারবে সে হচ্ছে সবচাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বলেন আজকের বক্তব্য সংক্ষেপ করে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে তখন শয়তান বলে এ বাড়িতে থাকার জায়গা নাই। মানুষ যখন বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় তখন শয়তান বলে এ বাড়িতে থাকার জায়গা নাই, ও সঙ্গী সাথী তোমরা শোনো, এই বাড়িতে থাকার জায়গা নাই। আবার যখন খাবার খাওয়ার শুরুতে যখন বিসমিল্লাহ বলে খাবার খাই তখন শয়তান বলে ও সঙ্গী সাথী শোনো শোনো, এ বাড়িতে খাবারও নাই, এ বাড়িতে থাকারও জায়গা নাই, থাকারও জায়গা নাই, খাবারও নাই। আবার যখন কোন ব্যক্তি সালাম না দিয়ে বিসমিল্লাহ না বলে যখন বাড়িতে প্রবেশ করে তখন শয়তান বলে আরে আরে শুনো 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 শুনো, আসো 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 আসো, কি অবস্থা, এ বাড়িতে থাকারও জায়গা আছে, খাবারও আছে। কি বুঝলেন? বিসমিল্লাহ না বললে শয়তান আপনার সঙ্গে খায়, বিসমিল্লাহ না বললে শয়তান আপনার কাছাকাছি থাকে, সালাম দিলে শয়তান বাড়ি থেকে চলে যায়। কেমন করে বাড়িতে হুজুর মসজিদে পাশে শুয়ে থাকি আর এমন জোরে শয়তানের লাড়ি ভুড়ি বেজে উঠে মনে হয় যার বাড়ি কাঁপছে, সালাম দিবে কিভাবে হুজুর? গান তো বাজাই, আরে গান আর ঢবকা, কি অবস্থা। মাঝে মধ্যে বাড়িতে শুয়ে থাকছি, কোথায় গান যেন বাজছে আল্লাহ ভালো জানে, তো মনে হচ্ছে বাড়ি উঠে যাবে, আর বেশি দিন থাকবে না। তাহলে যার বাড়ির পাশে গানটা বাজাচ্ছে তার কি অবস্থা হয়েছে? মুসলমান চিন্তা করে না। আরে এবার আপনি আসেন, সালাম মুসাফা করলে সমাজ থেকে অহংকার, বিদ্বেষ, হিংসা সবকিছু দূর হয়ে যাবে। আজ থেকে আমরা একে অপরকে সালাম দেবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? পারবেন না? সালাম দিলে এক, পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করা হয়, দুই, জান্নাতে যাওয়া যায়, সালাম দিলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, চার, সালাম দিলে একে অপরের ভালোবাসা তৈরি হয়, সালাম দিলে একে অপর মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। ভাই বিশ্বাস করেন, এই আব্দুল করিমের সাথে আব্দুল মান্নানের ঝগড়া, বুঝতে পেরেছেন? এই যদি ওকে দুদিন সালাম দেয় তো কিছুদিন পরে আব্দুল করিম বলবে কি ব্যাপার সালাম দিচ্ছ যে, কথা বলা বলি হবে কি হইবে না বলেন? ও যত বড় শত্রু হোক, এজন্য ইহুদির কাছে, খ্রিস্টানদের কাছে মুসলমানের দুইটি জিনিস সবচেয়ে বড় ভয়ঙ্কর, এক আমিন বলা, দুই সালাম। এই সালাম এবং আমিন বলাকে ইহুদিরা পছন্দ করতেই পারে না। আমিন মানে একসঙ্গে আমিন বলে, তখন ইহুদিরা দেখে দেখো 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 এরা সবাই একতা হয়ে গেল। আর যখন সালাম দেয় তখন দেখো এই দেখো ওদের শত্রু সব মিল হয়ে গেল। কিন্তু আমরা এটা করতে পারি না। আজ থেকে সালাম দেন। আরে ভাই, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, সালাম দেন, দুবার সালাম দেন, তিনবার সালাম দেন, স্ত্রীও ঠিক হয়ে যাবে, স্বামীও ঠিক হয়ে যাবে। মা বোনদের বলছি, হুট করে গরম হয়ে যায় না। স্বামী রেগে গেছে, তাকে কিছুক্ষণ কয়েকবার সালাম দেন, দেখবেন যে স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি হয়ে গেছে। সালাম একটা বড় জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর বুকে সবচাইতে বড় বখিল আবখালুন নাস, সবচাইতে বড় বখিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম প্রদানে কৃপণতা করে। তাহলে সালাম দিয়ে টাকা লাগে, পয়সা লাগে, মুখ চিনতে হয়, মুখ চিনতে হয় তো বর্তমান সময়ে। ওই যে নেতা আছে, আর সালাম দে না তো চাকরিবাদ, এই কেন অমুক আসলো, আরে অবস্থা সালাম দাও না হলে পিএসগিরি বাদ। মুখ চিনে চিনে বর্তমান সময়ে সালাম দিচ্ছে, এগুলো বাদ। যে হোক মুসলমান, ছোট হোক বড় হোক, সবাইকে সালাম দেব ইনশাআল্লাহ আমরা আজ থেকে।
আমরা কোনো সংগঠন ভাগ করব না, কোনো টুপি ভাগ করব না, কোনো পাঞ্জাবি ভাগ করব না, আমরা সব মুসলমান, এটাই বড় পরিচয় আমাদের। আমরা সবাইকে সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদে প্রতি মাসে মাসিক তালিমে বৈঠক হয়ে থাকে, যেটি আজকে বাদ মাগরিব আরম্ভ হবে। এবং আপনাদের কাছে আমরা একজন ভালো মেহমান নিয়ে এসেছি মেহেরপুর থেকে, আমাদের শায়েখ ইয়াকুব আলী। উনি খুব সুন্দর আলোচনা করতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে হলে করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা বাদ মাগরিব অবশ্যই আপনাদের কাজগুলোকে সহজ করে মসজিদে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই এই তালিমি বৈঠকটাকে অবশ্যই টিকিয়ে রাখার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা করবেন, অবশ্যই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে যুবকরা ইসলামের সাথে লেগে আছে, ইসলামের জন্য কাজ করছে, 10 বছর পরেই তো এ সমাজের তারাই নেতা হবে। বলেন, 10 বছর পরে তারাই সমাজের কর্ণধার। যে সমস্ত যুবকেরা আজকে ইসলামের সাথে লেগে আছে, ও সমস্ত ব্যক্তিরা যদি ইসলামের কর্ণধার হয়, আমি আশাবাদী ওই সমাজে গান থাকবে না, ওই সমাজে কোনো প্রকার বাজনা থাকবে না, কোনো প্রকার জেনা থাকবে না, সব একেবারে ধুয়ে যাবে। এজন্য এই যুবকদেরকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই আপনারা আপনাদের পকেট থেকে কিছু টাকা দিবেন। এই যে আপনাদের পাশে যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, আপনি বিশ্বাস করেন 10 বছর পরে এই গ্রামেই 10-12 জন ছেলে পাওয়া যাবে যারা হাদিস কোরআনের কথা বলতে পারবে, 2-1 হাফেজ পাওয়া যাবে যারা হাফেজ কোরআন। এই যে কয়েকদিন আগে একজন মানুষ মারা গেল, ছোট্ট বাচ্চাটা, তার জানাজার সালাত আদায় করালো, মনটা ভরলো না আপনাদের? হ্যাঁ, কত ছেলে তো অনার্স মাস্টার্স করে আছে, কই জানাজার নামাজ পড়াতে শক্তি হলো না। ওই মাসুম ছেলেটা ক্লাস শিশুতে পড়ে, ছোট্ট একটা ছেলে, সেই ছেলেটা জানাজা পড়াচ্ছে। আপনি বিশ্বাস করেন এই প্রতিষ্ঠান এবং এই যুবক ভাইয়েরা যদি টিকে থাকতে পারে, 10 বছর পর দড়ি কোমরপুরে একটি সফলতা আদর্শ গ্রাম হবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা অবশ্যই এগিয়ে আসেন। কটু কথা বলিয়েন না, মানুষের ভুল ধরিয়েন না, মানুষকে খাটো করিয়েন না। আরে যেই কাজ করে তার তো ভুল হয়, ভুল হলে সংশোধন করেন। কটু কথা বলে চার স্টলে বসে, দোকানে বসে, বাজারে বসে মানুষের সমালোচনা করিয়েন না। হয়তো বা প্রতিষ্ঠান চালাতে গিয়ে কোনো সমস্যা হতে পারে, এই সংশোধন করার চেষ্টা করুন। কোনো কটু কথা বলে সমালোচনা করে নিজের গায়ে থুতু ফেলিয়েন না, কারণ আপনার মাদ্রাসা, আপনি নিজেই এই প্রতিষ্ঠানে যখন দুর্নাম করবেন, এই গ্রামে যখন দুর্নাম করবেন, তখন অবশ্যই এই থুতু আপনার গায়ে লাগবে।